গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই বারান্দায় দেখো আলো জ্বালিয়ে রেখেছি। অন্ধকার অন্ধকার লাগে, সেজন্য কি করব। আজকে সকালবেলা না খুব একটা তো রোদ উঠলো না, যাই হোক, কিন্তু কিছু জামা কাপড় কেচে তো মেলে দিয়েছি বাইরে। কি জানি কখন আবার বৃষ্টি আসে, আবার দৌড়ে গিয়ে তুলতে হবে। তো সকালবেলার এই ঘরে এখন এসছি, এখন বিছানা তুললাম। কারণ এই ঘরের বিছানাটা একটু এলোমেলো হয়েছিল, না হলে মোটামুটি চাদর টাদরগুলো আবার পাট পাট করে ঠিকঠাক করে দিলাম আর কি। আমাদেরও মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে। আজকে ছুটির দিন, একটু বাজারেও গেছে। এবার বাজার থেকে দেখি কি নিয়ে আসে, সেই মতো রান্নাবান্না হবে আর কি। আর সকালের টুকিটাকি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সব শেষ করলাম। এখন একটু ফ্রি, তারপর আবার বাজার আসলে আবার রান্নাবান্না শুরু। আমাদের এই তো নিত্যদিন চলতেই থাকে। সকাল হলেই ঘুম থেকে উঠে এই যে কাজ শুরু হয়, একদম রাতে গিয়ে শেষ। আমাদের সবারই তাই, আমার একার নয়। আজকের বাজার এখানে আলু, পেঁয়াজ আর উচ্ছে। সকালবেলা কিছু জামা কাপড় কেচেছিলাম, আর এই কম্পিউটারে ঢাকা এগুলো কেচে মেরেছিলাম বলে এখন একটু রোদ উঠেছিল বলে দেখো এখন কিছুটা শুকিয়েছে, তাও এখনো ভিজা ভিজা আছে, তাই তুলে নিয়ে আসলাম। এই যে দেখো আকাশটা মেঘলা করে এসছে, আর এই এখন এক ফোঁটা দু ফোঁটা করে সেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বৃষ্টি পড়ছে, আর হাওয়াও নেই, একদম কিরকম যেন একটা গুমোট হয়ে রয়েছে। এই গাঁদা ফুলের গাছটা দেখো কি সুন্দর হয়েছিল, আর বৃষ্টির জল পেয়ে দেখো কিরকম নুয়ে গেছে। এখন রান্নাঘরে এসে একটু আলু কেটে নিলাম, আর এখানে একটু উচ্ছে বাঁচবো বলে উচ্ছে রাখলাম। আর পায়েলের বাবা আজকে একটু চিকেন এনেছে, সেজন্য এখন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। পেঁয়াজ, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে অল্প তেলে বসিয়ে দিলাম, আর ম্যারিনেটের সময় অল্প তেল দিয়েছিলাম। তো আজকের রান্না এখানে ভাত, এখানে একটু উচ্ছে ভেজেছি, কালকে একটু পটলের তরকারি ছিল, আর একটু চাটনি করলাম, আর এখানে
চিকেনের ঝোল, আর সাথে রয়েছে লেবু আর শসা। ওই শসাটা কোথায় গেল, রেখে এলাম। ও, স্নান সেরে এখন পুজো দিতে এলাম। তো ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন এরপরে আর কি ভোগ নিবেদন করব। পুজো শেষে এখন ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম। তাহলে কি বলো তো, রাত্রিবেলা আর কি সন্ধ্যেবেলা একটুখানি ধূপধুনো দিই তো ঠাকুরের, আর একটু পুজো দেবো, ওই জন্য আর কি ঠাকুরের থালা বাসনগুলো প্রতিদিনই এরকম পুজো দেওয়ার পরে মেজে রাখি। রান্না শেষে এখন গ্যাস মুছে নিলাম, মুছে একেবারে পরিষ্কার করে নিলাম আর কি। বাঙালিদের কাছে রোববার মানেই হচ্ছে মাংস ভাত। তো আজকে আমাদের মাংস ভাত হয়েছে, আর মা একদম ফাটিয়ে রান্না করেছে, আর আমি আর বাবা কবজি ডুবিয়ে খেয়েছি। অসাধারণ হয়েছিল গো চিকেনটা, একদম রিচ হয়নি। আর এখন সেরকম রিচ খেতেও পারি না, সেই কারণে মা হালকা ফুলকাই রান্না করে। হয়তো তোমাদের রান্নাটা দেখে মনে হয়েছে খুব স্পাইসি হয়েছে, কিন্তু একদমই স্পাইসি, আমি তো ঝাল খেতে পারি না, আর মশলা বেশি খেতে পারি না এখন। যাই হোক, তো তোমাদের রোববার মানে কি তোমরা কমেন্ট সেকশনে জানিও একটুখানি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আজকে বাড়িতে হঠাৎ করে সকালবেলা, কালকের মতো ওয়েদারটা ভালো ছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো আবার। তো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।